হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণঃ। পাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে ভাগবত কথা নিত্য শ্রবণ করাই, তার কিছু কিছু পরিধাম মাহাত্ম্য এবং ভগবান নীলমাধবের এবং জগন্নাথ ক্ষেত্রের মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আজকের এক ঋষি মহর্ষি মার্কণ্ডেয় মাহাত্ম্য, মানে মার্কণ্ডেয় ঋষির জীবনী আপনাদেরকে বলবো। রাধারানী ইউটিউব ভক্তবৃন্দরা আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, আমাকে সহযোগিতা করুন যাতে আমার উৎসাহ বাড়ে। আর আমি চেষ্টা করছি যেহেতু ছাড় করে সংক্ষিপ্ত গল্পের ছলে আপনাদেরকে বলা যায়। আপনারা বাচ্চা বড় সবাই তো শ্রবণ করেন, অসুবিধা হচ্ছে হয়তো এই ভাগবত সম্পর্কে আমার কোনো অবগত নেই, তাই গুরু কৃপাতে যেটুকু আপনাদেরকে জানাতে পারি সেইটুকুই আমি চেষ্টা করি। মহর্ষি মার্কণ্ডেয় কঠোর তপস্যার পরে দ্বারা সপ্তকাল পরিমিত পরমায়ু লাভ করেছিলেন। এই জন্য যখন মহাপ্রলয়ে সমস্ত জীবজন্তু বিনাশ প্রাপ্ত হয় তখন তিনি জীবিত ছিলেন। যখন পৃথিবী জলমগ্ন হইল তখন তিনি অতি ক্লিষ্ট হইয়া নিখিল জলরাশির অচিত্ত উর্মিলাসহ ভাসিতে ভাসিতে যাইতেছিলেন। তখন শ্রীক্ষেত্রে সন্নিকটবর্তী নীল পর্বতপরি অক্ষয় বট তাহার নেত্রগোচর হইল। তিনি একটা বট, মানে অক্ষয়, যার কোনো ক্ষয় হয়নি, অক্ষত অবস্থায় সেইটা দেখতে পাচ্ছেন তিনি জলের মধ্যে ভাসতে ভাসতে, পৃথিবী জলাচ্ছন্ন। তিনি আশ্রয় লাভের আশায় আশ্রাম্বিত হইয়া তথায় উপস্থিত হইলেন। কেনই বা এই বটবৃক্ষ সমগ্র জলে নিমগ্ন হয় নাই, মানে এই জলে সে কেন ডুবে যায়নি বা ভেসে চলে যায়নি, বেঁচে আছে বা কী করে, এই বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় এই নিমজ্জনতা ভঙ্গ করিয়া এক বালক মনের মধ্যে নানান রকম তোলপাড় করছে, এই বটবৃক্ষ কেন ভেঙে যায়নি, কেন ভেসে যায়নি, কেন ডুবেও যায়নি, অক্ষত অবস্থায় একভাবে কী করে আছে। তখন দেখছে একটি বালক কণ্ঠচারিত শব্দ তাহার কর্ণ বিবরে প্রবিষ্ট হইল। একটা বালকের শব্দ তিনি শ্রবণ করতে পাইলেন। তিনি সবিস্তারে শুনিলেন। বৃক্ষ পরি হইতে কে যেন বলিতেছেন, হে মার্কণ্ড, শোক করিও না, আমার নিকট আসিয়া তোমার কেশপনময় করা ক্ষণকাল পরে পুনরায় পূর্বৎ সরস্বৃত হইলা। তখন বৃক্ষ সৈনিকটে অতি কতর অগ্রসর হইলে তুলস্য দেহে ভগবানের নীলেন্দ্র মণিময় নীলমাধব মূর্তি দর্শন। দেখছেন একটা বালক রূপ ধরে নীলেন্দ্রমণি মণ্ডিত নীলমাধব, মানে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি মাধব, সেই নীলবর্ণ একটা বটবৃক্ষের পত্রের ওপর ভাসিতেছেন। মূর্তি দর্শন করিয়া ষষ্ঠাঙ্গে প্রণাম ও বর শ্রুতি করিতে লাগিলেন। ভগবান কহিলেন, বৎস, বৃক্ষপরি যে সর্বকালাত্মা বালক মূর্তি সাহিত আছেন, তুমি তাহার বদন যোগে উদর মধ্যে গমন করিয়া তথায় অবস্থান করা। মার্কণ্ডেয় হইতে অতি কতর চমৎকৃত ও কৌতূহলবিষ্ট হইয়া বৃক্ষপরি আহরণপূর্বক পত্র
সম্পুটস্থ এক অতি সুন্দর বালক মূর্তি অবলোকন করিয়া ভাসিতেছেন। তাহাকে প্রণাম করিয়া ও স্তব শ্রুতি করিয়া তাহার বাহব্যয়তন বিশিষ্ট বদন যোগে উদরে প্রবেশ করিলেন। সেই বটবৃক্ষের ভাসতে ভাসতে বটবৃক্ষের কাছে গেলেন, গিয়ে তার উদরে মানে সে বটবৃক্ষের ফাঁকে তিনি প্রবেশ করলেন ভগবান। তদন্তর তথায় অনন্ত ব্রহ্মাদেব, দানব, মানব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, জীব, জন্তু, পর্বত, পাহাড়, সবিস্ত, সিন্ধু, বৃক্ষলতা প্রভৃতি দেখিতে পাইলেন। সেখানে গিয়ে মার্কুণ্ড এই সমস্ত দেখলেন। বহুকাল মার্কুণ্ড বালকের উদর হইতে, বালকের পেটের মধ্যে দেখছে এইগুলো, দানব, মানব, যক্ষ, রক্ষ ইতস্তত পর্যটন করিলেন, কিন্তু কিছুতেই কুক্ষি সীমা প্রাপ্ত হইলেন না। পরিশেষে উদর হইতে বহির্গত হইয়া নিম্নে অবতরণ পূর্বক ভগবানের আদেশ মতো তথায় চিরকাল অবস্থান করিতে লাগিলেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসিং ততো জয়মুদীরয়ে। ইউটিউবের ভক্তবৃন্দরা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।